আর যে 3-4 দিন আগে যে খরান দিছি তার পথে গতকালের থেকে মনে করো যেভাবে বন্যা সব কিছু এইভাবে আমার মনে হচ্ছে আমরা আবার হতে না আবারও চলিয়ে তৈব আসছে না আয়ের মতন কোনো ব্যবস্থা না রোডের এই অবস্থা করেছে ফানিলে প্রায় সকল রাস্তাঘাট ডুবে গেছে। আবার 2 দিন একটু রোদ হওয়াতে অনেকটা পানি কমছে, কিন্তু গতকালকের বৃষ্টিতে আবার পানি বাড়তে শুরু করেছে এবং আশ্রয় কেন্দ্রে যাওয়া লোকজন বাড়িতে ফিরে গেছে, কিন্তু যেই লক্ষণ দেখা দিছে ওনারা হয়তো আবার আশ্রয় কেন্দ্রে আসতে বাধ্য হবে। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমাদের অত্র ইউনিয়নের একটা বড় বাজার নলুয়া ভুঁইয়ারহাট। আমাদের এমন এক দুর্ভাগ্য, এই বাজারের চারদিকেই রাস্তা আছে, 4টা রাস্তাতেই পানি। আমাদের দানসিটি আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসা আমরা সুন্দরভাবে চলতেছিল। বৃষ্টির কারণে মুষলধারে যখন বৃষ্টি শুরু হয় প্রায় 5 দিন বৃষ্টি হইল। বৃষ্টি হওয়ার পরে পুরো এলাকা ডুবে গেছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো আমাদের মাদ্রাসা সাময়িক আমরা 2-3 দিন বন্ধ দিছি। বন্ধ দেওয়ার পরে আবার আমরা চালু করছি। চালু করার জন্য আমরা ছাত্রছাত্রীকে খবর দিছি, অভিভাবকদেরকে খবর দিছি যাতে ছাত্রছাত্রীরা মাদ্রাসায় আসে। কিন্তু এখন আবার মুষলধারে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, আবার এলাকার আমার মাদ্রাসার সামনে প্রচুর পানি জমা হয়ে গেছে। মাদ্রাসায় ক্লাস করাবো সেই পরিস্থিতিও নাই। এবং আমার ছাত্রছাত্রীদের অভিভাবকদের বাড়িতে খবর নিয়ে দেখলাম তাদের বাড়িঘরও ডুবানো অবস্থায় আছে। এই কদিন বৃষ্টির লগে পানি বাড়ি গেছে, পানি যাবার পরে এবার 2 দিন রোদ দিয়েছে, রোদ দেওয়ার পরে কিছু পানি কমছে, কমবার পরে এবার পানি হিরি বাড়িঘর সব কিছু বিটা গুড়া সব কিছু ডুবে গেছে। বন্যা শুরু হয়েছে, সব কিছু ডুবে গেছে, রোড ঘাট বাড়িঘর সব ডুবি। এখন কিছুটা পানি কমছে, এখন আবার বাড়ি যায় এক জায়গা কদিন বৃষ্টি হইতেছে।